আপনারা দেখছেন এরা মিছিল করতে করতে আপনাদের আগরতলা পর্যন্ত আসছে, বাংলাদেশে অনুপ্রবেশ করার পাই তারা চালাচ্ছে। তারা বলছে বাংলাদেশে প্রবেশ করে চিন্ময়কে ছাড়িয়ে নিবে। আমরা ইউনূস সরকার সাহেবকে বলি, এই বর্ডারের পাশেই তো ব্রাহ্মণবাড়ি। বর্ডারের পাশে কোথায়? বাংলাদেশ দরকার নাই, বর্ডারটা খুলেন, বিজিবি উঠান, এদেরকে আসেন, যেমন আপ্যায়ন করার দরকার ব্রাহ্মণবাড়িয়াবাসী করবে। এই যুবক, তোমাকে জিজ্ঞাসা করি, হিন্দুত্ববাদ যদি কায়েম করে তোমার ইমানকে ধ্বংস করতে চাই, তোমরা কি ইমানের জন্য রক্ত দিতে রাজি আছো? কারা তুমি আল্লাহকে দেখাও। পার্শ্ববর্তী রাষ্ট্র বড় বড় চোখ করে আমাদের দিকে তাকাইতেছে। সত্য না মিথ্যা বলে? ইসকনের মাধ্যমে ষড়যন্ত্র শুরু করছে। ইসকন বুঝেননি? হিন্দুত্ববাদ উগ্র সংগঠন। আরে ভাই কথা বলেন না কেন? আপনাদের আখড়া হিন্দু আছে না, মন্দির আছে না? এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, বরং তারা সহ অবস্থানে আছে, শান্তিতে আছে, থাকবে। তাদের মন্দিরে পূজা চলবে, তারা পূজা করবে, আমাদের আপত্তি নাই। কিন্তু মন্দিরের পূজার ট্রেডিশন যদি রাস্তায় নিয়ে আসে, বাংলাদেশের সমাজ সংস্কৃতি পরিবর্তন করতে চাই ইসকনের মাধ্যমে, মনে রাখো, যেইভাবে রক্ত দিয়ে আমরা জাহেলের বাতিলকে পরাজিত করেছি, তেমনি ভাবে হিন্দুত্ববাদকে আমরা পরাজিত করতে জীবনে রক্ত দিতে প্রস্তুত আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, একটু ভালো করে বুঝলেন। আমার অনেকে মনে করে আমি উগ্র কথা কই না, আল্লাহর কসম, উগ্র কথা আমি বলি না, বরং আপনাদের ঘুমন্ত ইমানকে জাগানোর জন্য কথা বলি। আমি মুফতি আমিনী রহমাতুল্লাহের জবানে শুনছি, বলবো? আর ভাই কথা বলেন না কেন? হাজারো তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যে অশ্লীল কাজ বন্ধ করার জন্য প্রচেষ্টা চালাইছে 1 ঘন্টা। আমি ওই কথাই বলি, আমি সেই কথাই আপনাদেরকে বলি। হ্যাঁ, নেতৃত্ব ছিল, নেতৃত্ব আছে, নেতৃত্ব থাকবে, কিন্তু যেই নেতৃত্ব বাংলাদেশের মুসলিম তাহজিব তামাদ্দুনকে আঘাত করতে চায়, কুফরি সমাজ কায়েম করতে চায়, এই নেতৃত্বের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কুফরি নেতৃত্ব বাংলাদেশে চলতে দেওয়া হবে না। বিজয়ের দামামা বাজতেছে গোটা বিশ্বময়। আপনারা শুনেছেন, ইতিমধ্যে মধ্যে মুজাহিদরা সিরিয়া বিজয় করেছে। দামেস্কের রাজপ্রাসাদে কালেমা খচিত সাদা কালো পতাকা পথ করে উঠছে। এই বিজয় উড়বে ইনশাআল্লাহ, এই বিজয় নিশান উড়বে অচিরেই ইনশাআল্লাহ। মসজিদে আকসার সেই গম্বুজের উপরে এই বিজয় রথ ছুটতে ছুটতে দিল্লি রাজপ্রাসাদ পর্যন্ত ক্রাশ করবে। বিশ্বাস হয় না আপনাদের? যদি বিশ্বাস না হয় তাহলে হাদিস শুনেন। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বলেন, ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে মুসলমানদের একটা লড়াই হবে, যে লড়াইয়ের নাম হলো গজওয়ায়ে হিন্দ। ভাই বলেন না, এই লড়াইয়ের নাম কি? একটু জোরে কোন। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, গজওয়া বলা হয় যে যুদ্ধে নবী উপস্থিত থাকে। বলেন, গজওয়া বলা হয় যে যুদ্ধে নবী উপস্থিত থাকবে, যে যুদ্ধে নবী স্বয়ং উপস্থিত থাকে, এটা গজওয়া বলা হয়। গজওয়া, এখন তো নবী নাই, তাহলে এখনকার হিন্দুস্তানের যুদ্ধের সাথে গজওয়ার কি সম্পর্ক? আল্লাহর নবী পরক্ষণে বলেন, উম্মতেরা যখন এই যুদ্ধ শুরু হবে, এই গজওয়ায়ে হিন্দে হিন্দুস্তানে ইসলাম কায়েম করার জন্য যারা লড়াই করবে, তারা যেন আমি নবীর সঙ্গে লড়াই করার সব পাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করছেন, এই যুদ্ধে রক্তের স্নান বইবে, এই যুদ্ধে রক্তের স্নান বইবে, দমকলের মতো রক্ত বইবে, কসু কাটার মতো মানুষ কাটা যাবে, তবে বিজয়ের হাসি হাসবে মুসলমানেরা। তাইলে বলেন, আমার নবীর জবানের কথা সত্য না মিথ্যা? একটু জোরে কোন। দুনিয়া উলট পালট হতে পারে, আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। এই পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার সময় আমার নবীর একটা বিধানকে কেউ মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পারবে না। কেন? আমার নবীর জীবনের ধর্মীয় সমস্ত কথাগুলো হচ্ছে আল্লাহর কথা। নবীর কথা মানে কার কথা? একটু জোরে বলেন না। যেমন আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমার হাবিব কিবরিয়া
নিজের নফসের উপর ভরসা করে কোনো কথা বলেন না। আমার দুস্থ যা কথা বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরে কথা বলেন। তার অর্থ হচ্ছে আমার নবীর সমস্ত কথাগুলা কার কথা? একটু জোরে বলেন না, কার কথা? আমান আস্তাকু মিনাল্লাহি কিলা, বলেন আল্লাহর কথার চাইতে সত্য কথার কার আছে? বলেন বলেন আমাকে বলেন, আল্লাহর কথার চাইতে সত্য কথার কার আছে? দেখেন একটু হাদিস শুনেন, ভালো করে বুঝেন। দুইটা হাদিস বলবো এখন, দুটা হাদিস সহিহ। রাসূল বলেন, যেই মোমেন্টটা এমন অবস্থা মরল, না সে জিহাদ করলো না জিহাদের তামান্না তার ছিল। আমি আবার বলি, রাসূল বলেন মোমেন্টটা এমন অবস্থা মারা গেল, না জিহাদ করলো না জিহাদের তামান্না তার সিনাই ছিল। রাসূল বলল সে মরল মানে মুনাফিক হয়ে মারা গেল। আপনি জিহাদ করেন নাই, অসুবিধা নাই, জিহাদের তামান্না অন্তর আছে, তবু আপনার ঈমান বেঁচে যাবে। বলেছে মুহাম্মাদুর, আল্লাহ রাসূল কয় সাহাবীরা শুনো, আমার কাছে মনে হয় আল্লাহর দ্বীন বিজয় করার জন্য আমি কাফেরদের সঙ্গে লড়তে লড়তে মারা যাই, সুম্মা উক্তুল, আমি আবার মরি আবার জিন্দা হই, আবার মরি আবার জিন্দা হই, আবার মরি আবার জিন্দা হই। রাসূল তিনবার বললেন, আমার মন চায় আল্লাহর দ্বীনের জন্য আমার জীবন যাক, আল্লাহ আমার আবার জীবন দেখ, আবার আল্লাহর রাস্তায় আমি জীবন দেব, আল্লাহ আমার আবার জীবন দেখ, আল্লাহর রাস্তায় আবার আমি জীবন দেব। আমার নবীর জীবনের চাইতে দামি জীবন আর কারো হতে পারে? বলেন হতে পারে? এই নবী আল্লাহর জন্য নিজের জীবনকে বিলাই দেওয়ার চেষ্টা করে। আর আপনি আমি জিহাদের নাম শুনলে বলি সন্ত্রাসী, জিহাদের নাম বললে বলি এটা জঙ্গি। এই জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এখন শেষ। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন, কেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন না ভাই, আগামীর বাংলাদেশ হবে। আমরা ডক্টর ইউনূস সাহেব সরকারকে এখান থেকে বলি, ভারতের বাদরের বেসকিতে ভয় পাবেন না। ভারতের সাম্রাজ্য বিশাল অঙ্গ জুড়ে থাকতে পারে, তাদের জনসংখ্যা 100 কোটির উপরে থাকতে পারে, কিন্তু তাদের চেতনা হলো রাম রাম, আর আমাদের চেতনা আল্লাহু আকবার। বলেন ভারতের হইলো রাম রাম, কোন ভারতের? সবাই কোন ভারতের? আমাদের কি? জুড়ে কোন সবাই বলেন না, আমাদের কি? রাম রাম মানে মিথ্যা, আল্লাহু আকবার মানে সত্য। এবার কোন সত্যের জয় হয় না মিথ্যার জয় হয়? একটু জোরে বলেন না, সত্যের জয় হয় না মিথ্যার জয় হয়? আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে হত্যা করার পরে চিন্ময়কে গ্রেফতার করছে ইসকনের সন্ত্রাসী, যে আমার দেশের পতাকাকে ছিঁড়ে পায়ের নিচে প্রজ্বলিত করেছে। সে আমার দেশের পতাকাকে, আমার দেশে বসবাস করে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য আমার দেশের পতাকাকে অপমান করেছে। তার শাস্তি হওয়ার দরকার আছে না নাই? এবং আমার এক ভাইকে তার নির্দেশে হত্যা করা হয়েছে, অপরাধী হিসেবে তাকে গ্রেফতার করলো। ভারতের হিন্দুদের মনে আগুন লাগছে। আপনারা দেখছেন এরা মিছিল করতে করতে আপনাদের আগরতলা পর্যন্ত এসছে, বাংলাদেশে অনুপ্রবেশ করার পাই তারা চালাচ্ছে। তারা বলছে বাংলাদেশে প্রবেশ করে চিন্ময়কে ছাড়িয়ে নিবে। আমরা ইউনূস সরকার সাহেবকে বলি, এই বর্ডারের পাশেই তো ব্রাহ্মণবাড়ি। বর্ডারের পাশে কোথায়? বাংলাদেশ দরকার নাই, বর্ডারটা খুলেন, বিজিবি উড়ান, এদেরকে আসেন, যেমন আপ্যায়ন করার দরকার ব্রাহ্মণবাড়িয়াবাসী করবে। এই যুবক, তোমাকে জিজ্ঞাসা করি, হিন্দুত্ববাদ যদি কায়েম করে তোমার ঈমানকে ধ্বংস করতে চাই, তোমরা কি ঈমানের জন্য রক্ত দিতে রাজি আছো? কারা কারা তুমি আল্লাহকে দেখাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের দালালেরা আলেমুলামা যেখানে। মোদি আমাদেরকে সম্প্রতির সবক শিখায়, এটা থেকে শয়তানও হাসে। আরে ভাই কথা বলেন না কেন? মোদি তো সে যে গুজরাটের খুনি, সত্য না মিথ্যা? আমার 4,500 মুসলমান সে হত্যা করেছে গুজরাটের। 4,500 মুসলমান হত্যার রক্তের দাগ তার হাতে লেগে আছে। 550 বৎসরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে। সে 100 বৎসর যাবৎ কাশ্মীরের মুসলমানকে সকাতারে নিধন করে যাচ্ছে। এ আসে আমার দেশে সবক শিখাতে। আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, পৃথিবীর বুকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এমন এক উজ্জ্বল রাষ্ট্র, যেই রাষ্ট্রের সংখ্যালঘুরা মায়ের পেটে যেমন সন্তান নিরাপদ, তার চাইতে নিরাপত্তার সাথে বসবাস করছে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। হিন্দুদের জন্ম যদি সঠিক হয়ে থাকে, হিন্দুরা বলো আখড়ার কোন আলেম, কোন তৌহিদি জনতা তাদের উপর জুলুম করেছে, তাদের মন্দিরে হামলা করেছে, তাদের মূর্তি ভেঙে দিয়েছে, জবাব হবে না বাংলাদেশের কোথাও
আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করার পরেও আমরা কোনো হিন্দুর গায়ে হাত উঠাই নাই, কেন ইসলাম বলে অপরাধ যার বিচার তার। সাম্প্রদায়িক সম্পত্তির বিরুদ্ধে ভারতের মিডিয়া লাগামহীন মিথ্যাচার করে যাচ্ছে। আপনার আগরতলা এবং কলকাতার মিডিয়াগুলো দেখবেন যেগুলো বাংলা, লাগামহীন ভাবে হিন্দুদের বাড়ি উৎখাত করে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িক ভাবে হিন্দুরা বড় বিধ্বস্ত অবস্থায় আছে, অথচ বাংলাদেশের পরিস্থিতি শীতল। আর ভাই কথা তো বলবেন আপনারা, বলে আমাদের দেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ আছে, হিন্দুদের বিরুদ্ধে কোনো দাঙ্গা আছে, তাদের মন্দিরে আমরা এবার পাহারাদারি করি নাই? আর ভাই কথা বলেন না কেন? এই কথা বলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেনস্থা করার পায়তারা চালাচ্ছে মোদির গাদ্দাররা। পরিষ্কার কথা, আমার দেশের সম্প্রতি, আমার দেশের সাম্প্রদায়িকতা যেমন আছে তেমন থাকবে, অক্ষুণ্ণ ছিল অক্ষুণ্ণ আছে। হিন্দু ভাইদের সঙ্গে আমাদের সহাবস্থান আছে, সহাবস্থান থাকবে। কিন্তু এই সত্যনিষ্ঠ এই বাস্তবতাকে পাশ কেটে যারা মিথ্যা প্রচার করে আমার দেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে চাও, পরাজিত শক্তিকে আবার ফিরে আনতে চাও, মনে রাখো যে জাতি রক্ত দিয়া তার দেশকে আজাদ করে, যে জাতি রক্ত দিয়ে তার ইসলামকে সমুন্নত রাখে, ওই জাতিকে কেউ পরাজিত করতে পারে না। পারবে কেন? তাদের আছে রাম রাম, আমাদের আছে। আরে যুবকরা বলো না একটু মেহরবানি করে বলো, দাদাদের আছে রাম রাম, আমাদের কি আছে জুড়ে কও, আরো চিল্লে কও। আজকে আখাউড়াকে জাগায় তুলে বলো আল্লাহু আকবার। আর আল্লাহর কসম, আমি জেল থেকে বের হয়ে দবগ্রাম বলেছিলাম, এই আওয়াজের বিরুদ্ধে কথা হইলে যুদ্ধ চলবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহু আকবার আমার চেতনা, বলেন না ভাই, বলেন না। আল্লাহু আকবার আমার প্রেরণা, আল্লাহু আকবার আমার ইমানি শক্তি। বলেন ভারতের আছে আণবিক শক্তি, আমাদের আছে। জোরে বলেন আমাদের কি আছে? জোরে কান। আর এই আল্লাহু আকবারের মোকাবেলা করার ক্ষমতা দাদা বাবুদের নাই। আমি এই কথা গতকাল বলছি, নোয়াখালীতে হাজার হাজার জনতার সামনে আমি কথা বলছি যে মিস্টার নরেন্দ্র মোদী নিজের দেশ নিয়ে চিন্তা করেন, আমার দেশের দিকে হাত বাড়ায়েন না, ছোট মনে করে অবজ্ঞা করেন না। মনে রাখবেন এই দেশের জনগণ আল্লাহু আকবার বললে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। কেন? আপনার দেশের মধ্যে আল্লাহু আকবার বললে ওলা 40 কোটি আছে। বলেন আপনার দেশেই 40 কোটি, শুধু ডাকের অপেক্ষায়। হ্যাঁ, মণিপুরে আওয়াজ শুরু হয়েছে, 7 স্টার ডিভাইডেড হওয়ার কাছাকাছি। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সেদিন বেশি দূরে নয়, ভারতের হিন্দুত্ব সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে যাবে, ভারতের রন্ধে রন্ধে কালেমার ঝান্ডা উঠতে থাকবে ইনশাআল্লাহ। আর বেসিক্যালি এই ভারত তো ছিল মুসলমান। কথা বলেন না ভাই, ইতিহাসকে অবজ্ঞা করো না ভাই। 800 বছর মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয়ের মাধ্যমে মাত্র 17 বছর বয়সে। বলেন মুজাহিদের বয়স কত? বলেন না কত? সিন্ধু বিজয়ের নেতা মোহাম্মদ বিন কাসিম সেদিন থেকে ভারতের রন্ধে রন্ধে কালেমার ঝান্ডা উজ্জীন করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত 800 বছর গোটা ভারতবর্ষ শাসন করেছে মুসলমানেরা। এই পরাজিত শক্তি ব্রিটিশ উলামা ইকরামের রক্তের বিনিময়ে এই দেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, ব্রিটিশরা চক্রান্ত করে রাষ্ট্রকে ডিভাইডের আওয়াজ উঠাইয়া মুসলমানদের 2টা খণ্ড দিয়া বিশাল খণ্ড ছেড়ে দেওয়া হয় আপনার রামরামদের হাতে, আপনার হিন্দুদের হাতে। অথচ গোটা ভারতবর্ষ ছিল মুসলমানের। আল্লামা ইকবাল বলে গিয়েছেন, হিন্দুস্তান হামারা সারে জাহাঁ হামারে। এই মুসলমান, হিন্দুস্তান তো মুসলমানের ছিল। আজকে এই সুযোগে হিন্দুত্ববাদ বাংলাদেশের ঘরে ঘরে বিশ্বের বিভিন্ন প্রান্ত প্রান্তে ছড়িয়ে ঈমান আকীদাকে নস্যাৎ করে তাদের দাদাগিরি সাব্যস্ত করার জন্য, তাদের দাদাগিরি প্রতিষ্ঠা করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। পরিষ্কার কথা, বাংলাদেশে বন্ধুত্ব চলবে, দাদাগিরি চলতে দেওয়া হবে না। আমাদের দেশে কি চলবে বলেন? বন্ধুত্ব করতে চান, আমরা বুক খুলে দেব। বলেন না, বলেন বন্ধুত্ব করতে চান, আমরা দাদাগিরি করতে দেব না। কেন? মুসলমান একমাত্র আল্লাহর সামনে মস্তক অবনত করে, আর কারোর সামনে মস্তক অবনত করে না।